দর্শক, আজ আমরা এক বিশেষ বিশ্লেষণ নিয়ে কথা বলবো। তারেক রহমান ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশ ও ইন্ডিয়া সম্পর্ক কেমন বদলাচ্ছে এবং ভবিষ্যতে তা কি নতুন সমঝোতা, কূটনৈতিক উত্তেজনা নাকি পূর্বের বন্ধুত্বের পুনর্গঠন ঘটাবে। আজকের এই টপিকের প্রতিটি তথ্য বিশেষ সূত্র আর সংবাদ থেকে হাতে কলমে সংগ্রহ করা হয়েছে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। গত সপ্তাহে তারেক রহমান সরকারের তৈরির পরপরই দক্ষিণ এশিয়ার কূটনীতিতে নতুন রূপান্তর দেখা যাচ্ছে। তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করানো হয়েছে গত 17 ফেব্রুয়ারি এবং এই রাজনৈতিক পরিবর্তন আন্তর্জাতিক স্তরেও বড় আলোচনার কেন্দ্রবিন্দু হয়েছে। ভারত বাংলাদেশ সম্পর্ক দীর্ঘদিন ধরে বন্ধুত্বপূর্ণ হলেও গত 18 মাস কিছু মন্তর ধাক্কা খেয়েছে। তারেক সরকারের আগমনকে ঘিরে এই সম্পর্ক আবার নতুন করে সাজানো হচ্ছে, বিশেষ করে ভিসা নীতি, কূটনৈতিক পরিবেশ এবং উচ্চ পর্যায়ের বৈঠকগুলোকে ঘিরে। ভিসা নীতি পরিবর্তন সম্পর্কে নতুন ইঙ্গিত। শুরুতেই বলি, এটি আজকে সবচেয়ে বড় খবর। বাংলাদেশ সরকার আবার ভারতীয় নাগরিকদের ভিসা পরিষেবা পূর্ণ চালু করেছে। তা শুধুমাত্র প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এটি একটি কূটনৈতিক সংকেত। সম্প্রতি প্রায় 2 মাস বন্ধ থাকার পর বাংলাদেশে সমস্ত ক্যাটাগরির ভিসা পরিষেবা আবার চালু করা হয়েছে। এতে চিকিৎসা, পর্যটন এবং অন্যান্য ভিসা অন্তর্ভুক্ত। যখন ভিসা পরিষেবা বন্ধ হয়েছিল সেটা ছিল রাজনৈতিক উত্তেজনার কারণে। বিশেষ করে 2025 সালের ডিসেম্বর থেকে তারেক রহমান ক্ষমতায় আসার কয়েকদিনের মধ্যে এই পরিষেবা পুনরায় দেওয়া হলো। এটি কি শীতল সম্পর্ক গরম করা? বাংলাদেশের এই পদক্ষেপকে কূটনীতিতে টোটাল রিস্টোরেশন প্রথম ধাপ হিসেবে দেখা হচ্ছে। ভারত সরকারও স্পষ্টভাবে বলছে তারা তাই এই সম্পর্ক আবার দৃঢ় ও বন্ধুত্বপূর্ণ হোক। ভারতের বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, ভারত ও বাংলাদেশ এক অন্যকে সমর্থন করে একটি ডেমোক্রেটিক, প্রোগ্রেসিভ এবং ইনক্লুসিভ সিস্টেম গড়ে তুলতে আগ্রহী। এছাড়াও লোকসভা স্পিকার ওএম বিড়লা ঢাকায় এসে তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ভারত সফরে আমন্ত্রণ করেছেন। এবার দেখা যাচ্ছে দুই দেশের মধ্যে বরফ গলছে। বিশ্লেষকরা বলছেন, এই আমন্ত্রণ শুধু সৌজন্য নয়, এটি পরীক্ষামূলক রাজনৈতিক ইঙ্গিত। ভারত চাইছে দুই দেশের সম্পর্ক আবার স্ট্রং ভাবে ফিরুক। তারেক রহমান নিজেও স্পষ্ট করে বলেছেন, বাংলাদেশের জনগণের স্বার্থই সর্বাগ্রে থাকবে। তিনি জানিয়েছেন, ভারতের সঙ্গে সম্পর্ক বাঁচানো এবং মানুষের কল্যাণ প্রধান লক্ষ্য হবে। এই নীতিটি মূলত স্বার্থ ভিত্তিক কূটনীতি, যেখানে দ্বিপাক্ষিক সম্পর্ক স্থায়িত্ব পাচ্ছে মানুষের জীবনযাত্রা, বাণিজ্য এবং শিক্ষা বা কর্মভূমির উন্নয়নের উপর ভিত্তি করে। এর মানে এ নয় যে সম্পর্ক নিখুঁত, বরং দুদেশ বেশ দ্রুত বাস্তবসম্মত যোগাযোগ শুরু করেছে। বাণিজ্য এবং যোগাযোগ বৃদ্ধি একটা বড় ইঙ্গিত এসেছে। ঢাকা সরাসরি বাস সার্ভিস আবার শুরু হওয়ার পথে, যা সীমান্তে যোগাযোগ সহজ করবে এবং ব্যবসা পেশা চক্রকে আরো অগ্রণী করবে। লাইনটি শুধু ফের চালু হওয়ার নয়, এটা মৌলিক যোগাযোগ জোরদার করা এবং মানুষ ও মানুষের সংযোগ বাড়ানোর প্রতীক। এতে বাংলাদেশ, ভারত ও উত্তর পূর্ব ভারতের বাণিজ্য জীবন্ত হবে। কর্পোরেট ব্যবসা থেকে শুরু করে ট্রাকিং, পর্যটন সব ক্ষেত্রেই উদ্যম বাড়বে। এদিকে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র থেকেও অভিনন্দন জানিয়েছেন এবং ট্রেড ও ডিফেন্স অংশীদারিত্ব অগ্রগতি কামনা করছেন। এটার মানে দক্ষিণ এশিয়া কূটনীতিতে বাংলাদেশকে একটি ব্যালেন্সেড অবস্থান হিসেবে বিবেচনা করা হচ্ছে। ভারত বাংলাদেশ সম্পর্ক যদি উন্নত হয়, তাহলে ভুক্ত রাষ্ট্রের মধ্যেই সীমাবদ্ধ না থেকে আন্তর্জাতিকভাবে একটা সম্মিলিত স্থিতিশীলতার বার্তা বহন করবে। জাতীয় নিরাপত্তা সমঝোতা সম্পর্কে বাংলাদেশ ভারত এখন পুনরায় শ্রদ্ধার সাথে বসছে। নানা খবরের মতে সীমান্তে ছোটখাটো উত্তেজনা থাকলেও গুরুত্ব দিচ্ছে নিয়মিত আলোচনায়, বিশেষ করে জলসীমা, সড়ক নিরাপত্তা ও কাস্টমস ইস্যুতে। এটি স্রেফ কূটনীতিক আলোচনার বিষয় নয়, এটা হচ্ছে মানুষের নিরাপত্তা ও শান্তিপূর্ণ সহাবস্থান সচেতনতার দিকে একটি বড় পদক্ষেপ। এবার দেখা যাক সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি। ঢাকায়, চট্টগ্রামে, সিলেটে এবং ভারতের কলকাতা, আসামে মানুষের প্রতিক্রিয়া বিভিন্ন রকম। অনেকে মনে করেন এই পদক্ষেপ দুই দেশের স্বার্থের জন্য ভালো,
কেউ আবার মনে করেন এই সম্পর্ক রাজনৈতিক উদ্দেশ্য বহন করছে। যুব সমাজ আশা করছে বাণিজ্য, শিক্ষা ও কর্মসংস্থানের উন্নতি। বাংলাদেশের স্বার্থ বনাম বাহ্যিক চাপ। দর্শক, আসল প্রশ্ন এখানেই। তবে কি বাংলাদেশ ভারতের দিকে একদম ঝুঁকবে, না হলে কি দুই দেশ স্বার্থের ভিত্তিতে সম্পর্ক শক্ত করবে, যেখানে বাণিজ্য, নিরাপত্তা, পর্যটন ও সংযোগ বাড়ছে? তবে ঐতিহাসিক রাজনৈতিক খেলা, ইন্দো প্যাসিফিক জ্বালানি ও কৌশলগত চাপ সবই রয়েছে। বাংলাদেশ এখন নিজেই বলছে স্বার্থ সবার আগে। এটা শুধু কূটনৈতিক ভাষা নয়, বাস্তবে বিদেশ নীতিতে একটি শক্তিশালী বার্তা। দর্শক, আজকের এই বিশ্লেষণে আমরা দেখলাম সম্পর্ক শুধু সরল বন্ধুত্ব নয়, উন্নত যোগাযোগ, ইতিবাচক ইঙ্গিত আছে। আন্তর্জাতিক চাপের মধ্যেও বাংলাদেশ নিজের পথ তৈরি করছে। আপনি কি বলেন? এটা কি পুরনো সম্পর্কে পুনর্গঠন, নাকি একটি নতুন কূটনীতিক অধ্যায়? আপনার মন্তব্য কমেন্টসে লিখুন। আমরা শীঘ্রই সেই আলোচনা নিয়ে ফিরে আসব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর সবচেয়ে জরুরি হচ্ছে নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।